পর্যটনে ভরা মরশুমেও পর্যটকের দেখা নেই নবাবের জেলায়। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে ভিড় উপচে পড়ে পর্যটকদের, কিন্তু এই বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই পর্যটকের। ফাঁকাই রয়েছে হাজারদুয়ারি চত্বর আর ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের উপর নির্ভরশীল হোটেল মালিক, টাঙ্গা চালক, গাইড থেকে শুরু করে হাজার হাজার ব্যবসায়ী। তবে পর্যটনের মরশুমেও পর্যটকদের দেখা না থাকায় হতাশ তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বছর শেষ আর বছর শুরু। ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস পর্যটনের ভরা মরশুম থাকে নবাবের জেলা মুর্শিদাবাদে। লালবাগ শহরের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস, মতিঝিল, কাঠগোলা বাগান এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। জেলা ছাড়িয়ে দেশ বিদেশের পর্যটকদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। কিন্তু এই বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই পর্যটকদের। ফাঁকাই রয়েছে হাজারদুয়ারি চত্বর। আর ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল একাধিক হোটেল মালিক, টাঙ্গা চালক, গাইড থেকে শুরু করে হাজার হাজার ব্যবসায়ীরা। পর্যটনের ভরা মরশুমেও পর্যটকদের দেখা না মেলায় হতাশায় তারা। সারাদিনে সেই মতো পর্যটক না পাওয়ায় ফাঁকায় বসে থাকতে হচ্ছে টাকা চালকদের। রুজি রুটি হচ্ছে না। তবে বড়দিন বা নতুন বছরে পর্যটকদের দেখা মিলবে বলে আশায় বুক বাঁধছে টাঙ্গা চালকরা। এখন খুব খারাপ ব্যবসা হাল। এখন মিনিমাম 15 তারিখের উপরে আগে বাজার উঠে না। ঠান্ডা পরে মনে হচ্ছে সেবার খারাপ যাবে সেদিন। পরীক্ষা শেষ হওয়ার পর এখন দেখা যাক কি হয়। ভাড়া তো এখন একদিন হচ্ছে তো 5 দিন হচ্ছে না, এরকম অবস্থা। কম আসছে, মানে লোক নেই বলতে গেলে চলে। এখন এটা পরীক্ষার মানে চলছে বলে এটা লোকটা আছে। লোকটা হবে ডিসেম্বরে মানে 25 তারিখ থেকে আমরা লোকটা একটু আসে। আবার পর্যটক না আসায় ফাঁকাই থাকছে হোটেলগুলিও। এখন শুনছি তো চারিদিকে পরীক্ষা চলছে, এই জন্য এইদিকে ভিড় টিড় হচ্ছে না। এখন দেখেন 14 তারিখে তো পরীক্ষা শেষ হচ্ছে, তারপরে কি পরিস্থিতি হয়ে দেখা যাবে। এখন তো ফাঁকাই চলছে। আমার হোটেলে যে 1-2 রুম করে ভাড়া হচ্ছে। এখন আশা করছি ওই 15 তারিখের পর থেকে বাজারটা উঠতে পারে আমাদের এখানে। তবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুতে পর্যটকদের দেখা মিলবে এবং টাঙ্গা চালক থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে বলে মনে করছেন মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য। আমরা তো আশা করছি সবকিছু ঠিকঠাক যদি থাকে, কোনো রকম যাতে অঘটন যাতে না ঘটে। কারণ মাঝে মাঝেই আমাদের জেলায় বছর কয়েকের মধ্যে দেখি একটা করে কিছু না কিছু অঘটন ঘটে যাচ্ছে, যেটা কাম্য নয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আমার মনে হয় শীতকালীন যে পর্যটকদের ভিড়টা হয় সেই ভিড়টা বাড়বে বলে আমার মনে হয়। আমরা সেটাতে আশাবাদী যে পর্যটকরা আসবে। কারণ পর্যটকরা আসলে না, যারা আগেও বললাম পর্যটন শিল্পের সাথে যে ব্যবসায়ীরা যুক্ত, তাদের মুখে দুটো কিন্তু হাসি ফুটবে। শুধু ব্যবসায়ী বলে না, আজকে হোটেল বলুন, টাঙ্গা বলুন, আজকে টুকটুক বলুন, আজকে নৌকা সমিতি বলুন, সবাই কিন্তু এই পর্যটকদের দিকে তাকিয়ে থাকে। আসার একটা আলো দেখতে পায়। পর্যটকদের সংখ্যাটা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু এটা সকলের ক্ষেত্রেই মানে একটা ভালো বলে আমার মনে হয়। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরজ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।